দিয়েছি। নবী বললেন, দুনিয়ার মানুষ রে, হে মুমিনেরা, তোমরা তওবা করো, তওবাতুন নাসুহা। তুমি আমার সঙ্গে নামাজ পড়েছো কিনা? বলে, আল্লাহ রাসূল আপনার পেছনে নামাজ পড়েছি। আমার নবী বললেন, পড়ে শুনো, 4 রাকাত নামাজে তুমি 5 বার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আর আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এই সাগীরা গুনাহগুলো তোমার নামাজের দ্বারা মাফ হয়ে যায়। কবার মাফ চাইলে? 5 বার। আমার এই বালাপাথারের একজন মেয়ে ক্যান্সারে আক্রান্ত, বুঝতে পেরেছেন। 3000 টাকা দিয়েছেন এই মাদ্রাসাকে। এই মাদ্রাসা বহু পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসার বৈশিষ্ট্য হলো কি, আপনার ছেলে মেয়েটা কোরআনের হাফিজ হবে এবং ইসলামী জ্ঞান নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মাদ্রাসা যদি আপনাকে 7 থেকে পড়িয়ে দেয়, তবে 10 এর ছেলেরা এদের কাছে পাত্তা পাবে না। ক্লাস 10 এর ছেলে মেয়েরা এখান থেকে, বুঝতে পেরেছেন। আমি জানি আমার স্ত্রী এখানকার একজন ছাত্রী, এবং তার পড়াশোনা, তার লেভেল, বুঝতে পেরেছেন, এত এত সুন্দর, মনে হবে না যে 7 এর মেয়ে, বুঝতে পেরেছেন। অনেক সময় আমাকে জ্ঞান দেয়, বক্তব্য শুনে, মাওলানা এটা যেটা একটু ভুল হয়েছে, এটা একটু বাড়াইতে হতো, এটা একটু কমাতে হতো। আর তুমি ফের কখন বক্তা ফেলেছি, আমি পুরোটা নিয়ে ছাত্রী, বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, ওই একজন বোন আমার 3000 টাকা দিয়েছে। একটু দোয়া চলে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওগো দয়াময়, তোমার এক বান্দি, তাকে ক্যান্সার হয়েছে। আমরা জানি না, আমরা জানি তুমি শাফি, তুমি কাফি। তোমার ডিসপেন্সারি থেকে, তোমার চেম্বার থেকে ফিরতে চাই না। রব্বুল আলামিন, বোনের যদি তুমি তাকে হায়াত দিয়ে থাকো, হায়াত যদি তার থাকে, আল্লাহ তোমার কাছে কামনা করে, সুস্থতা কামনা করে, আরোগ্য কামনা করে। আল্লাহুম্মা জাবিল বাস রব্বানা আসমানতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। রব্বুল আলামিন কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। বলছিলাম, নবী বললেন, শুনো, 4 রাকাত নামাজে তুমি 5 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো। কেমন করে দেখেন, 1 রাকাত দাঁড়ালেন, রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে সিজদায় গেলেন, আর প্রথম সিজদা ওঠার পরে কি বলেন জি ভাই, কি বলেন? আল্লাহুম্মা গফিরলি। তারপরে বলে, জোরে বলেন না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। পারতাম হলো, বহু দয়াময় আল্লাহ রে, তুমি আমায় ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। ওয়াআফিনি, আল্লাহ তুমি আমাকে আফিয়াত দাও, সুস্থতা দাও, আরোগ্য দাও। ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রুজি দাও। 5টা কথা, মূল্যবান কথা এখানে আছে। 1 নম্বর, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তাহলে কবার হলো? 5। 4 রাকাতে 4 বার হলো, বুঝতে পেরেছেন। আর দেখেন, আপনি শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, তারপরে কি পড়েন জি ভাই? কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। প্রভু দয়াময়, ইন্নী যালামতু নাফসি, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। জুলমান কাসীরা, অনেক জুলুম, বহু জুলুম করেছি, অনেক জুলুম করেছি। আল্লাহর জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহ মাফ হবে না। তুমি যদি ক্ষমা করো, তবে আমি ক্ষমা পাবো, আর ক্ষমা না করলে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। আল্লাহ আমায় ক্ষমা করে দাও। ফাগফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও। ফাগফিরলি মাগফিরাতান
মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ তোমার তরফ থেকে আমি ক্ষমা পাবো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি ক্ষমাশীল, নিশ্চয় তুমি দয়ালু আর দাতা। নবী বললেন সাহাবীরা শোনো, তুমি 5 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, যাও 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 বাড়ি চলে যাও, আর বাড়ি গিয়ে তুমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, তোমার ক্ষমা হয়ে যাবে। সাগীরা গুনাহগুলো তোমার নামাজের দ্বারাই মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইলে আল্লাহ তোমাকে ক্ষমা দিয়ে দিবে আর তুমি ক্ষমা পেয়ে যাবে। ভাইজান আমার, বন্ধু আমার, আপনি দেখেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোন গুনাহ ছিল? নবী হওয়ার আগে, নবী হওয়ার বিফোর আগের টাইমটা 40 বছর ধরে তার কি গুনাহ ছিল? কোন গুনাহ না, কোন গুনাহ ছিল না। আজ পর্যন্ত কোন রাইটার, কোন লেখক, কোন সাহিত্যিক, কোন বৈজ্ঞানিক প্রমাণ করতে পারেনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কোন গুনাহ ছিল বা পরের কোন গুনাহ হয়েছে, এরকম কোন এতে নাই। অর্থাৎ নিষ্পাপ নবী, নিষ্পাপ নবী। উনি কি বলছেন? দুনিয়ার মানুষ রে, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি, দুনিয়ার মানুষ গুনাহ হয়েছে বটে, গুনাহ করে নিয়েছো বটে, তবে আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও। শোনো শোনো শোনো, ওয়াল্লাহি ওয়াল্লাহি লা তুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, আমি দিনের মধ্যে 100 বার, আমার নবী বলছেন আল্লাহর কসম করে বলি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে তওবা করি, আমি 100 বার করে আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহু আকবার। যার না আগের গুনাহ আছে না পিছনের গুনাহ আছে, তিনি বলছেন আমি কমপক্ষে 100 বার আল্লাহর কাছে তওবা করি, তওবা করে ক্ষমা চাই। ভাই আমার, বন্ধু আমার, বলেন তো দেখি আপনাকে কি করতে হবে? আপনাকে একটা পরামর্শ দিই, একটা সলিউশন বার করে দিই। আপনি বাড়িতে যখন থাকবেন একটা ছোট্ট দোয়া নিয়ে যান, বালা পাথর থেকে নিয়ে যান, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আবার বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী বলেছেন বালা পাথরের মানুষ, ওরে পুরুষেরা, ওরে নারী কুলেরা, শোনো রে শোনো, লা তুবু ইলাল্লাহি, আমি 100 বার আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আর এই দুয়াটার মানে হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রব্বুল দয়াময়, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার দিকে ফিরে যেতে চাই। আল্লাহ, যে গুনাহ আমি করেছি ওই গুনাহ আর করব না, আমি তোমার দিকে ফিরে যাই। আল্লাহু আকবার। বুঝতে পারলে? হযরত আদম থেকে নিয়ে সবার যখনই একটু ভুল হয়েছে আর তখনই বুঝতে পেরেছে তারা তওবা নিয়ে হাজির হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ফিরআউনের একটা লোককে একটা থাপ্পড়ে, শুধু একটা থাপ্পড় মেরেছিলেন। কত শক্তিশালী মূসা, কত হিটলার, কত শক্তিশালী, বুঝতে পেরেছেন? একটা থাপ্পড় মেরেছিলেন ফিরআউনের লোকটাকে, আর সে দুনিয়া থেকে বিদায়। ফিরআউন তখন তাকে মারার জন্য, হযরত মূসাকে মারার জন্য, বুঝতে পেরেছেন, গোবিন্দা লাগিয়ে দিল। আর চারিদিকে খোঁজাখুঁজি, মূসা কোথায় আছে খুঁজো, মূসা কোথায় আছে খুঁজো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন কি, হযরত মূসা সেই মিশর ছেড়ে, বুঝতে পেরেছেন, চলে যাচ্ছেন। আর চলে গিয়ে মাদায়নে প্রবেশ করলেন। মাদায়নে প্রবেশ করে গিয়ে দেখতে পেলেন কি, একদল মানুষ উটকে নিয়ে তারা পানি খাওয়াচ্ছে, আর দুটো মহিলা এরা এক পাশে দাঁড়িয়ে আছে। আহা, দেখেন
ওই সময়ে মহিলারা পুরুষের সঙ্গে থাকতো না, পুরুষের হুড়োহুড়িতে থাকতো না। আজ জালসা নামে মেলা চলে, বাজারে আপনি হাঁটতে পারবেন না, আপনি যত সরবেন মহিলা এত চাপে আসছে, বুঝতে পেরেছেন, আপনাকে মানে ঠেলে উড়া মেরে চলে যাবে। বয়স্ক মানুষ হয় উল্টা হুড়মুড়ি খেয়ে পড়বে, করবে না যে ভাই। কিন্তু দেখেন ওই সময়ে একদল লোক আছে আর দুটো মহিলা পাশে দাঁড়িয়ে আছে। হযরত মুসা বলেন, ওরে বলো তো তোমাদের অবস্থা এরকম কেন? ওখানে একদল মানুষ তারা উটকে পানি পান করাতে আছে, আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বলে, ভাই রে, দাদা রে আমার, ভাই রে আমার, এই পুরুষেরা যখন উটকে পানি পান করিয়ে চলে যাবে, তারপরে আমরা করব কি? এখানে একটা পানির ব্যবস্থা আছে, শুধু কোথাও নেই। আমরা উটকে নিয়ে গিয়ে তাদের বাঁচা পানিগুলো, যে পানিগুলো অবশিষ্ট আছে, ওই পানিগুলোকে আমরা খাওয়াবো। হযরত মুসা বললেন, তাই? এইরকম কষ্ট তোমাদের? না, চলো। হযরত মুসা বললেন কি, দুইজনকে নিয়ে চলে গেলেন, তাদের উটকে নিয়ে চলে গেলেন। আর শক্তিশালী মুসা সেই কুয়া থেকে পানি উঠিয়ে তাদের পানি পান করিয়ে দিলেন। আর পানি পান করিয়ে দেওয়ার পরে হযরত মুসা থেকে গেলেন তারা দুই বোন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো মেয়ে। তারা করলো কি, নিজের উট নিয়ে বাড়ি চলে গেল। আর যাওয়ার পরে আব্বা বলেন, তোরে মেয়ে বলো, আজকে তোমরা এত তাড়াতাড়ি কেমন করে আসতে পারলে? তোমরা কেমন করে আসতে পারলে বলে দাও। তারা বললেন, আব্বা জান, এমনই একটা সোনার মানুষ, এমন একটা শক্তিশালী মানুষ কোথা থেকে এসেছে জানি না, আমাদের জানতে চাইলো, আমরা কেন দাঁড়িয়ে আছি? আমরা তাকে বললাম, এত দয়ালু মানুষটা, এত দয়ার মানুষটা, লোকটা করলো কি, আমাদেরকে কূপের কাছে নিয়ে চলে গেল, আর পানি উঠিয়ে আমাদের উটকে খাওয়িয়ে দিল, পানি পান করিয়ে দিল। আর তার কারণে আমরা সহজভাবে তাড়াতাড়ি চলে আসলাম। কে গো? লোকটা কে? বলছে, আব্বা চিনতে পারে না, কিন্তু খুব ভদ্র আর খুব শান্ত আর খুব শক্তিশালী লোক। হযরত শুআয়ব মেয়েকে পাঠিয়ে দিলেন, যাও যাও লোকটাকে ডেকে নিয়ে আসো। মেয়েটা চলে আসলো, আসার পরে বলেন, হে আল্লাহর বান্দা, ভাই আমার, দাদা আমার, আপনি যে আমাদের ইহসান করেছেন, আমাদের যে উপকার করেছেন, আপনি দয়া করে, আমার আব্বা আপনাকে কল করেছেন, আপনি আমার আব্বার কাছে চলে। হযরত মুসা এক পা দুই পা করে চলে গেলেন। হযরত মুসাকে বললেন, ওরে আল্লাহর বান্দা, বলে আপনি কে, কোথা থেকে এসেছেন? বলে, আমি মুসা, আমি মিশর থেকে চলে এসেছি। আমি মিশরে ছিলাম, ফেরাউনের একটা লোককে অন্যায়ভাবে তাকে আমি মেরেছি, আর ওই লোকটা মারার কারণে আমাকে খোঁজাখুঁজি করছে, আমাকে কতল করা হবে, হত্যা করা হবে, তার জন্য নিরাপত্তার জন্য আমি চলে এসেছি। বাইরে আমার, বন্ধুরে আমার, হযরত মুসা যখন কুয়ার কাছে ছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রভু দয়াময়, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমার প্রতি রহম করো। প্রভু দয়াময়, আমি মিশর থেকে চলে আসলাম, আমার কাছে কোনো খাবার নাই, কোনো টাকা পয়সা নাই, আর কোনো হোটেল নাই, আমি কোথায় খাবো, আমি কোথায় যাব, কত দূর আসলাম আর কোথায় যাব আমি জানি না। আল্লাহ, নিরাপত্তার জন্য আমি তোমার রহমত কামনা করে, তোমার দয়া কামনা করে, তোমার রহম কামনা করে, তুমি আমাকে দয়া দিয়ে ভূষিত করো। আল্লাহ লোক পাঠিয়ে দিলেন। হযরত শুআয়বের মেয়ে চলে আসলো। হযরত মুসা বললেন, হে আল্লাহর বান্দা, আমি মিশর থেকে এসেছি, আমি মিশর থেকে এসেছি, আমাকে তারা মারার জন্য তৈরি হয়ে আছে। হযরত শুআয়ব বললেন, আর চিন্তা করতে হবে না, শোনো, তোমাকে আর চিন্তা করতে হবে না, তুমি নিরাপত্তা পেয়ে গেছো, তোমার আর কোনো অসুবিধা হবে না। মশারে চলো, আমি তোমায় বলে আমার বাড়িতে তোমাকে
10টা বছর থাকতে হবে, তোমাকে কোথাও যেতে হবে না, আর কোথাও যেতে হবে না, আর ফেরাউনে কান পর্যন্ত আসতে পারবে না। শোনো শোনো শোনো, আমার ছেলে নাই, আমার দুটো মেয়ে, 10টা বছর শর্ত হলো আমার বাড়িতে 10টা বছর থাকতে হবে। আমি তোমার সঙ্গে আমার দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের বিবাহ দিয়ে দিলাম। ওরে মূসা, 10 বছর থাকাটা তোমার মোহর ধার্য করে দিলাম। 10 বছর তুমি কোথাও যাবে না, আর তুমি আমাকে জালেম পাবে না, আমি তোমার উপরে জুলুম করব না। 10 বছরের পরে তোমার যদি ইচ্ছা হয় আমার বাড়িতে থাকবে, আর যদি ইচ্ছা না হয় তুমি আমার বাড়ি থেকে চলে যাবে, কিন্তু 10টা বছর শর্ত হলো মোহর হিসাবে আমি রেখে দিলাম, আর আমি তোমাকে জামাই করে নিলাম। ভাই আমার, বন্ধু আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার উদ্দেশ্য হলো কি করলে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ ক্ষমা করো। কেন করেছেন, কেন বলেছিলেন? এই যে ভুল, ফিরআউনের লোকটাকে মেরেছিলেন, এই ভুলের কারণে হযরত মূসা মরা পর্যন্ত রব্বিগফির ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। দেখেন তো আপনার কত গুনাহ হয়, আপনি কি একবারও তওবা করেন? আপনি কি একবারও ক্ষমা চান আল্লাহর কাছে? কি করবেন, কি উপায়? কোনো উপায় নেই। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করেন, নচেত কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ভাই আমার, বন্ধু আমার, আজ গুনাহ করে সমাজে দৌড়ে বেড়ায়, সমাজের লোক কিছু করতে পারে না। সমাজের লোক বললে সমাজের লোককে অপদস্থ করে। কেন? ধনীর বেটা, মোড়লের বেটা, প্রধানের বেটা, সরকারের বেটা, এমএলএর বেটা, এমপির বেটা, তার গায়ে কেউ হাত লাগাতে পারবে না। কিন্তু একটা সময় ছিল, তওবার সময়, বুঝতে পেরেছেন, অনুতপ্ত হওয়ার সময়। হযরতে বুরাইদা বলছেন, হযরতে বুরাইদা রাবী বলছেন যে যা মাইজ ইবনে মালিকুল আসলামি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, তার দ্বারা ব্যভিচার হয়ে গেছে, কেউ দেখে নাই, ব্যভিচার হয়ে গেছে, কিন্তু মনে করছেন ইসলামের আইন হলো বিবাহিত পুরুষ, বিবাহিতা মহিলা, তারা যদি জিনাতে লিপ্ত হয়ে যায় তাদের এক কোমর পর্যন্ত, এক বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, আর পুঁতে দিয়ে চারিদিক থেকে পাথর ছুঁড়ে 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 রক্তাক্ত করে তাকে হত্যা করো, তাকে রজম করো। এটা হচ্ছে ইসলামী আইন। আজ ভারতবর্ষে যদি ইসলামী আইন হতো, এই আইনটা যদি চালু হতো, তবে আজকে আপনার মেয়েকে কলেজে পাঠিয়ে আপনি অসুবিধায় পড়তেন না, আপনি দুশ্চিন্তা করতেন না যে আমার মেয়ে ঠিক সময় ফিরে চলে আসবে, বুঝতে পেরেছেন? কিন্তু ভারতবর্ষে, বুঝতে পেরেছেন, ভারতবর্ষের লোকেরা, ভারতবর্ষের আইন হলো সম্মতি, যদি দু ভয়ে সম্মতি হয়ে যায়, ছেলে মেয়ে রাজি হয়ে যদি জেনা হয়, তাহলে এটা ধর্ষণ নয়, এটা ধর্ষণ নয়। জোরপূর্বক যদি মানে তাকে জেনা করে, তাকে অবৈধ কাজ করে, তবে হবে ধর্ষণ। ভাই আমার, খুব দুঃখ লাগে, আর তার জন্য ধর্ষণ আর জেনা আর ব্যভিচার বেড়েই যায়। হযরত মাইজ বিন মালিক আসলামি আসলেন, নবীর কাছে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, দয়া করে আমাকে পবিত্র করেন, আপনি আমাকে পবিত্র করেন। ফাকালা ওয়াইহাকা ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, তোমার উপরে আফসোস, তোমার উপরে আক্ষেপ, তুমি বাড়ি ফিরে যাও, আর বাড়ি গিয়ে আল্লাহর কাছে তওবা করো। যাও যাও, বাড়ি ফিরে যাও। ফারাজা গায়রা বাইদিন সুম্মা যা, অল্প হাঁটতে হাঁটতে কিছু দূর চলে গেলেন। মন বলে, মায়েজ রে, তুই বাড়ি যাস না, বাড়ি যাস না, ইসলামে যেটা আইন আছে ওটা ফলো করে নাও, তুমি দুনিয়াতে শাস্তিটা নিয়ে নাও। এ দুনিয়া কয়েকদিনের দুনিয়া রে মায়ের, তুমি বাড়ি যাও না, তুমি বাড়ি যাও না, তুমি তো বিবাহিত মানুষ, তুমি রজম হয়ে যাও, রজম হয়ে যাও, দুনিয়াতে
কিছুদিন মানুষ মনে রাখবে মাইজ বিন মালিক আসলামীকে রজম করা হয়েছে, কিন্তু পরকালে তোমার আরাম আছে, পরকালে তুমি সরাসরি জান্নাত চলে যাবে। মাইজ তুই যাস না, মাইজ তুই যাস না। আবার চলে আসলেন আর তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো আমি ফিরে যেতে চাই না, আপনি আমাকে আমার উপরে আইন চালু করে দেন, জারি করেন, নাফেজ করেন। নবী আবার বললেন যাও যাও ফিরে যাও। যখন চারবার ফিরে চলে আসলেন, ওরে ঈমান, হায়রে ঈমান, আজকে মানুষ জিনা করে লাই পালিয়ে যায়, তাকে ধরা যায় না, আর মায়ে যিনি যে এসে বলছে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন, আপনি রজম করে দেন। আল্লাহু আকবার। নবী বলছেন ফিমা ওয়াতাহিরুকা, এই কি হয়েছে তোমার, কিসে থেকে তোমাকে পাক করব, কি হয়েছে তোমার? মাইজ বলে মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা জিনা হয়ে গেছে, ব্যভিচার হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসাতে আমি জিনায় লিপ্ত হয়ে গেছি, আপনি আমাকে পবিত্র করেন। নবী যেন মানতে পারছেন না। নবী বললেন ওরে শুনো আবহি জুনুন, দেখো তো মেন্টালিটি ঠিক আছে কিনা, মাইজ বিন মালিক আসলামের মেন্টাল ঠিক আছে কিনা, তার ব্রেন ঠিক আছে কিনা। ফাউখবিরা আন্নাহু লাইসা বিমাজনুন, নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাইজ বিন মালিক আসলামী সুস্থ মাইন্ডের মানুষ, ইয়ার দিমাগে কোনো অসুবিধা নাই, কথা বলতে কোনো অসুবিধা নাই। ভাই আমার, বন্ধু আমার, আমার নবী বলছেন আশারে বা খামরা, সে মদ খেয়েছে নাকি? ওরে যারা মদ খায় তাদের মুখ দিয়ে মদের গন্ধ আসে। ওরে শোনো, দেখো তো মদ খেয়েছে নাকি? ফাকাম রাজুলুন ফাস্তানকাহু, একজন লোক দাঁড়িয়ে গেলেন আর মায়ের মুখে নাকটা দিয়ে শুঁকতে আরম্ভ করলেন আর বললেন আল্লাহ রাসূল আমার মনে হয় মদ খাইনি। নবী বললেন ওরে মায়ে শোনো শোনো শোনো, তোমার কি হয়েছে? বলে আমার জিনা হয়েছে। আল্লাহ রাসূল বললেন কি ফাআমারা ফারজে মা, আদেশ দিয়ে দেওয়া হলো ওরে সাবিনা, ওরে সাবিরা যাও, এক রজমের মাঠে নিয়ে যাও, ইয়ার কোমর পর্যন্ত পুঁতে দাও, আর পুঁতে দিয়ে তাকে পাথর মেরে 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 তাকে রজম করে দাও। আল্লাহু আকবার। আইমান বন্ধু আমার, হযরত মাইজ বিন মালিক আসলামী একজন বিখ্যাত সাহাবী। শয়তানের ওয়াসওয়াসা হয়ে যেতে পারে, আপনিও ফেঁসে যেতে পারেন, আপনিও ফাঁসতে পারেন, আপনার দ্বারা সম্ভব, এটা সম্ভব হয়ে যেতে পারে। কিন্তু মাইজ বিন মালিক আসলামী এত কান্না করেছেন, এত কান্না করেছেন আর এত তওবা করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আর জীবনে হবে না, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আহা, 2-3 দিন যাওয়ার পরে মাইজ বিন মালিক আসলামের সম্পর্কে আলোচনা হচ্ছে, সাহাবাদের মধ্যে আলোচনা হয়, বলে মাইজ বিন মালিক আসলামী জিনাকারী ছিল, বলে মাইজ বিন আর কেউ বলে মাইজ বিন আসলামী, মাইজ বিন মালিক আসলামী জিনা করেছিল বটে, সে তওবা করেছিল। আমার নবী বললেন ওরে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, লাকাত তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতি লাওয়াসিআতুম, ওরে জিনা হয়েছিল বটে, তার দ্বারা জিনা হয়েছিল বটে, কিন্তু মানুষ হয়ে ভুল হয়ে যেতে পারে, তার কারণে জিনার কারণে এত তওবা করেছিল, এত তওবা করেছিল। একটা বিশাল বড় দল, একদল মানুষ যাদের জাহান্নামের অর্ডার হয়েছে, যারা জাহান্নামে চলে যাবে, ওই সমস্ত মানুষের উপরে এই মাইজ বিন মালিক আসলামের তওবাটাকে যদি ভাগ করে দেওয়া হতো তবে তারা জান্নাত পেয়ে যেত। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন তওবা কত? আমার আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মানুষ রে তোর ভুল হয়েছে, ভুল হলে হবে কি আমার কাছে আসো, আমার
কাছে কান্নাকাটি করো, তওবা করো, ইস্তেগফার করো, আমি তোমাকে মাফ করে দেব। একটা হাদিস ভাই কানে তুলে নিয়ে যান, বুখারী শরীফের হাদিস। দেখেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? হাদিস কাকে বলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বাণী, কর্ম, মনোসম্মতি, এই সমস্ত জিনিসকে হাদিস বলে। আর হাদিসে কুদসি হলো নবী সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ দিয়ে বর্ণনা করেছেন। আল্লাহর কথাকে নবীর মুখ দিয়ে বর্ণনা করে, এটা হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর কথা। দেখেন কি হযরত আনাস বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال الله, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আদমের ছেলেরা, বালা পাথারের পুরুষেরা, বালা পাথারের মহিলারা, শোনো শোনো, ইন্নাকা মা দাউতানি, গুনাহ হয়েছে, তোমার অপরন্ত গুনাহ হয়েছে, খুব গুনাহ হয়ে গেছে। শোনো শোনো, ইন্নাকা মা দাউতানি, যতদিন আমাকে ডাকবে, আমার কাছে তুমি ভালো আশা নিয়ে আমাকে যতদিন তুমি ডাকবে, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে ক্ষমা করতে থাকবো। গাফারতু লাকা আলা মা কানা ফিকা, ওরে আমি পরোয়া করি না তোমার কত গুনাহ হয়েছে, তোমার আকাশ ছোঁয়া গুনাহ হয়েছে, আর না জমিনের সমান গুনাহ হয়েছে। গাফারতু লাকা আলা মা কানা ফিকা, আমি পরোয়া করি না তোমার কত গুনাহ হয়েছে, আমি তোকে ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। তাহলে ও উপায় হলো, সলিউশন হলো আল্লাহর কাছে তওবা করা। আল্লাহর কাছে কাঁদে, না কাঁদলে, যেমন মায়েরা না কাঁদলে বাচ্চাটা দুধ দিতে চায় না, আল্লাহর কাছে যদি না চান আল্লাহ নারাজ। আল্লাহর কাছে যদি আপনি না চান, আল্লাহ হবেন কি? নারাজ। আল্লাহ খুশি, আল্লাহ খুশি হন না। আর আল্লাহর কাছে যতদিন চাইবে, যখন চাইবে, আল্লাহ রাজি। একটা মজার হাদিস আমি মনে করি, হাদিসটাকে নবী বলছেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা যদি গুনাহ না করো, তোমাদের দ্বারা যদি গুনাহ না হয়, আমার আল্লাহ করবেন কি? তোমাদেরকে সরিয়ে দিবেন, তোমাদেরকে উঠিয়ে নেবেন, আর তোমাদের জায়গাতে একটা কমকে আনা হবে, একটা জাতিকে আনা হবে, যারা গুনাহ করবে, গুনাহ করতে থাকবে, যাদের দ্বারা গুনাহ হবে, আর তারা গুনার পরে তারা তওবা করে নেবে, আল্লাহর দিকে ফিরে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। অতএব এই হাদিস থেকে বোঝা গেল, এটা বুঝবেন না যে গুনাহ করতে বলা হয়েছে, এটা গুনাহ করতে বলা হয়নি। নবী বলেছেন এটা হচ্ছে মানুষের দ্বারা গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি তওবা করো, আল্লাহর দিকে ফিরে যাও। আল্লাহু আকবার। তারপরে চলেন 2 নম্বরে কি? লাউ কানাত যুনুবুকা আনানাস সামাই। আমার নবী বললেন, আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, তুই এত গুনাহ করেছিস, এত গুনাহ করেছিস, আকাশ ছোঁয়া গুনাহ হয়ে গেছে। পৃথিবী এবং আকাশের মধ্যখানে যতটা গ্যাপ আছে, তোমার গুনাহতে ভর্তি হয়ে গেছে। শোনো শোনো শোনো, তাসমাস্তাগফারতানি, তারপরে যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে যদি ইস্তেগফার করো, আমার কাছে যদি বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াগুলো যদি পড়ে আমার কাছে তুমি চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পারোয়া করি না, আমি কারো পারোয়া করি না, আমি তোকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। কি বুঝা গেল? যতই গুনাহ আল্লাহর কাছে কোনোদিন আপনি নিরাশ হবেন না। আপনি মনে রাখবেন আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। কেন? চলেন আপনি ওই লোকটা
একটা লোক 99টা লোককে হত্যা করেছে। কত ভাই? কথা বলেন। 99টা লোককে হত্যা করেছে। ও জানে আমি কত বড় পাপী, কত বড় হিটলার। হিটলার বুঝতে পেরেছেন? লাখো লাখো মানুষকে হিটলার মেরেছিল। সেই লোকটা মনে করছে আমি তো একটা হিটলার হয়ে গেলাম, 99টা লোককে মারলাম না, আমি তো মরলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, আমাকে জাহান্নামে যেতেই হবে। অনুতপ্ত, লজ্জিত, নিজের উপরে অনুতপ্ত হয়ে আছে। আচ্ছা ঠিক আছে। তো দেখেন 99টা লোক, কোরআনে আছে কোন ব্যক্তি যদি বিনা অপরাধে কোন একটা মানুষকে মেরে দেয়, কোন ব্যক্তি বিনা অপরাধে কাউকে যদি মেরে দেয়, সে মুসলিম হোক বা নন মুসলিম হোক, সে যেই হোক, কোন ব্যক্তি বিনা অপরাধে কাউকে যদি মেরে দেয়, সে লোকটা অপরাধ করলে কত? সারা পৃথিবীর মানুষকে মেরে যত গুনাহ হয়, একটা মানুষকে মারলে কত গুনাহ? বিনা অপরাধে সারা পৃথিবীর মানুষকে মেরে ফেললে যত গুনাহ হয়, অতটা নেকি, তাও অতটা গুনাহ হয়ে যাবে। আহা, লোকটা মনে করছে রব্বুল আলামিন আমি 99টা লোককে মারলাম, মরার পরে আমার উপায় নাই, আমি জাহান্নামে আমাকে যেতে হবে। লোকটা ছটপট করতে আছে, আর ছটপট করতে 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 আলেম খুঁজতে আছে। রাস্তাতে বেরিয়ে পড়েছেন, কোথাও যদি আলেম পায় সেই আলেমকে আমি জিজ্ঞাসা করব। যেতে 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 একজন রাহিব ঈসাইদের আলেম, আলেমকে পেলেন। আলেম কিন্তু খুব একটা দক্ষ আলেম ছিলেন না, মূর্খ টাইপের আলেম। কি আলেম সাহেব বলেন, এই একটা লোক 99টা লোককে হত্যা করেছে, সেই লোকটা যদি তওবা করে তবে তার তওবা কবুল হবে কি না? ওরে আলেম মনে করছে ওরে একটা লোককে মারলে সারা পৃথিবীর মানুষকে মারা হয়ে যায়, আর তুমি তো 99টা মানুষকে মেরেছো, তোমার জন্য কেমন করে ক্ষমা হবে? শোনো শোনো শোনো, যে লোকটা 99টা লোককে মেরেছে তার আর কোনো ক্ষমার সুযোগ নাই, তার আর ক্ষমার সুরাত নাই। সেই লোকটা তোবা যদি করে তার তোবা কবুল হবে না। এই কথা যেমনই শোনা, তার প্রেসার এত হাই হয়ে গেল, এত হাই হয়ে গেল, আর থাকতে পারছে না। যখন আমি ক্ষমা পাবো না, তাহলে আমি তোমাকেও রাখবো না। হাতে ছিল তরবারি, আর তরবারিটা নিয়ে এক তরবারি আলেমের ঘাড়ের উপরে। কতজন হলো? কতজন হলো বলেন? 100 জন না। লোকটা মনে মনে ভাবে রব্বুল আলামিন আমি ভালো হওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু আমি আবার অনুতপ্ত হয়ে গেলাম। 99টা মানুষকে মেরেছিলাম, বিশাল অপরাধ করেছিলাম। ভালো হওয়ার জন্য আমি আলেমের কাছে এসেছিলাম, কিন্তু আলেমের উত্তর আমার প্রেসারটা বাড়িয়ে দিল, আমার সুগারটা বাড়িয়ে দিল। আল্লাহ আমি তাকে মেরে দিলাম। রব্বুল আলামিন আমি কোথায় যাই, আমি কোথায় যাব? সোজা পথ খুঁজে পাবো, নেকের পথ খুঁজে পাবো। আল্লাহ রে কোথায় যায়? সেখানকার কিছু লোককে জিজ্ঞাসা করলেন, ভাই রে আমার, বন্ধুরে আমার, আমার অবস্থা শোচনীয় অবস্থা, আমি 100 লোককে মেরে ফেললাম, ভালো হওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আবার আমার হাতে শিকার হয়ে গেল। বলো দেখি কোথায় যায়? বলে মাওলানা সাহেব মোহনপুর চলে যান, সেখানে গিয়ে একটা আলেম আছে, সেখানে গিয়ে আপনি তাকে জিজ্ঞাসা করেন। আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আলেম সাহেব বলেন তো একটা লোক 100 লোককে মেরে ফেলেছে, তার তওবার সুরাত আছে কিনা? তওবা করলে তার কবুল হবে কিনা?